আমার এখন কষ্ট করে আর গ্যাসের কাছে যে রান্না করা লাগবে না, এখন আমি খাটের উপর বসে রান্না করতে পারবো। আজকে আমি একটা কোরিয়ান রেসিপি ট্রাই করেছি, এত মজা হয়েছিল যে আমি প্লেটে খেতে পারি না, আমাকে ঢাকনাতে অল্প একটু দেওয়া হয়েছিল। আসসালামু আলাইকুম সবাইকে। এখন বাজে রাত 2টা আর এই সময় আমার সামনে এই ধরনের ভিডিও আসে। এটা কিন্তু নতুন কিছু না, আগে থেকেই আমি একটা জিনিস বুঝি না, সারাটা দিন যখন আমি মোবাইল চাপি তখন আমার সামনে মজার মজার রেসিপি আসে না, কিন্তু মধ্যরাতে যখন কোনো দোকানপাট খোলা পাবো না, ইচ্ছা করলো খাওয়ার কোনো স্কোপ নাই, তখনই হচ্ছে ভিডিওগুলো আমার সামনে আসবে। এই জিনিসটা কি আপনাদের সাথেও হয়? অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে বলবেন। এখন বাজে রাত প্রায় 2:45 আর এই 2:45টার দিকে আমার রান্নাঘরে যে চুলার কাছে দাঁড়ায় কাজ করতেও মন চাচ্ছে না। কি করব মাথায় একদম ঢুকতেছে না। আচ্ছা দেখা যাক, কিছু তো একটা উপায় বের করতেই হবে। এমন সময় বড় একটা সমাধানও পেয়ে গিয়েছি আমি। এটা হলো মিনি রাইস কুকার। এখন থেকে আমি চাইলে খাটে বসে বসেও রান্না করতে পারবো, শুধুমাত্র বসে না, আমি চাইলে কিন্তু এখন শুয়েও রান্না করতে পারবো। রাইস কুকারটা লাইন দেওয়ার জন্য ভিতরে তার আছে, সাথে একটা কাচের ঢাকনা পেয়ে যাচ্ছি, আর মোমো সেদ্ধ করার জন্য কিন্তু আলাদা একটা স্ট্যান্ডও আছে। আর এই সুইচটা দিয়ে পাওয়ার বাড়ানো কমানো যায় আর অফ করা যায়। আর লাইন দেওয়ার জন্য পিছনে পয়েন্ট করা আছে, এখানে হচ্ছে তারটা সেট করে দিলেই হয়ে যায়। কিউট পিঙ্ক কালারের রাইস কুকার দিয়ে আজকে পিঙ্ক কালারের রামেন আমি মজাদার একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে। এখানে আমি 4টে স্পাইসি সসেস নিয়েছি, যেটা আমি আর নোবেল খাবো শুধুমাত্র। আপাতত সসেস গুলোকে মাঝখান থেকে স্লাইস করে নিচ্ছি, পরবর্তীতে আরো ছোট করে ফেলবো। আর 4টা নাগেটস নিয়েছি, সাথে হচ্ছে কিছু ধনিয়া পাতা নিয়েছি, সামান্য পরিমাণে তেল নিয়েছি। তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে, এখন আমি নাগেটস গুলো এক এক করে ভেজে ফেলবো। জীবনে প্রথম যখন খাটের উপর বসে রান্না করছি, তাই একটু আতঙ্কের ভিতরে ছিলাম। শুরুতে যখন আমি নাগেটস গুলো দিচ্ছিলাম তখন আমি মনে মনে আল্লাহ করতেছিলাম যে আল্লাহ, নাগেটস গুলো কি ফ্রাই হবে কি হবে না কে জানে। তো ফাইনালি আমি সাকসেস হয়েছি নাগেটস গুলো ভাজি করতে। এরপর আমি এক এক করে সসেস গুলো দিয়ে দিব। এখন আমার তেমন একটা আতঙ্ক লাগতেছে না, কিন্তু সসেসের ভিতরে হচ্ছে পানি গুলে গিয়েছিল, যে কারণে তেলগুলা ছিটছিল। কথা বলতে বলতে এদিকে আমার সসেজ গুলো ফ্রাই হয়ে গিয়েছে। এমনি দিন যখন আমি ডিম পোচ করি তখন কুসুম গুলো একদম আস্তে আস্তে থাকে, অনেক দেখতে সুন্দর হয়, কিন্তু আজকে সবকিছু উল্টাপাল্টা হয়ে গিয়েছে। ডিম ভাজতে ভাজতে আমি সসেজ গুলোকে ছোট করে নিয়েছি, বাট 2টা সসেজ, একটা আমার জন্য একটা নোবেলের জন্য শুধুমাত্র বড় রেখেছি। সমস্যা নেই, এভাবেও ডিম ভাজি দেখতে ভালোই লাগতেছে। নোবেল একটু কাঁচা কুসুম যেহেতু কম খায়, ওর জন্য পারফেক্ট আছে। এখন আমি এটার ভিতরে পানি দিয়ে দিচ্ছি। পানির পরিমাণটা নিজের মন মতো করে দিচ্ছি, আপনারাও নিজের মন মতো করেই দিবেন। 5 মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, এতে করে পানির বলক উঠবে। এই রাইস কুকারটা এত পরিমাণের ভালো যে 5 মিনিটের সময় লাগে না, 3 মিনিটের ভিতরে হচ্ছে পানির বলক উঠে গেছে। রাইস কুকারটা যেহেতু ছোট, তাই আমি আস্ত ধরে দিতে পারবো না, এই জন্য লম্বালম্বি ভাবে 3টা ভাগ করে নিয়েছি, যেন ছোট না হয়ে যায়। আমি একটু পরপর ঢাকনা উঠিয়ে উঠে দেখছিলাম যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। 70% রান্না হয়ে গেলে এটার ভিতরে আমি এখন দিয়ে দিচ্ছি সসেস, তারপরে দিব নাগেটস। এক এক করে সবকিছু দিয়ে এটাকে বয়েল করে নিব। এখন রামেনের ভিতরে যে 2টা মশলা ছিল সেগুলো দিয়ে দিব। আমি এক্সট্রা করে এখানে 2টা কাঁচামরিচ অ্যাড করেছি, আপনারা চাইলে কিন্তু নাও দিতে পারেন। এটা কিন্তু তেমন স্পাইসি রামেন না, আপনারা ভাবেন না যে অনেক স্পাইসি। আসলে আমি ঝাল একটু কম খেতে পারি, যে কারণে আমি স্পাইসি রামেনটা ট্রাই করি নাই, বাট আমি ইনশাল্লাহ ট্রাই করে আপনাদেরকে দেখাবো। আমি একটা জিনিস খেয়াল করেছি, আপনারা আমার রান্নার ভিডিও অনেক পছন্দ করেন, এজন্য আমার একটু কষ্ট হলেও আমি মাঝে মাঝে আপনাদের সাথে রান্নার কিছু রেসিপি শেয়ার করব। আমার বাসায় একটু মেয়োনিজও ছিল, তাই মেয়োনিজও দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এটা নাও দিতে পারেন, স্কিপও করতে পারেন, কোনো সমস্যা নাই। মাশাআল্লাহ, টেক্সচারটা এত সুন্দর আসছে, কি বলবো, একটা ক্রিমি ক্রিমি ভাব ছিল। এরপর এখন আমি উপর থেকে ডিমটা অ্যাড করে দিব। আর আমার এই রামেনটার প্রাইসটা অ্যাকচুয়ালি আমার মনে নেই, আপনারা অবশ্যই আমার এই রামেনটা দিয়ে ট্রাই করবেন, যেহেতু আমি এটা দিয়ে আপনাদেরকে ট্রাই করে দেখাচ্ছি। আর আমি খুব সুন আপনাদের নোবেল ভাইয়ের জন্য মোমো বানাবো। মোমো বানায় হচ্ছে আমি এটাতে স্টিম করে দেখাবো আপনাদেরকে। আমি এখানে আস্ত লম্বা লম্বা 3টা ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি, করে ফ্লেভারটা সুন্দর আসবে। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, কোনো সমস্যা নাই। ফাইনালি আমার রামেন রান্না করা শেষ, এত সুন্দর লাগতেছিল দেখতে, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর আপনাদের নোবেল ভাই যেহেতু রেডি না, তাই হচ্ছে ক্যামেরার সামনে আসে নাই, ওর জন্য আর আমার জন্য কিন্তু রান্না করেছি আমি। আর মিনি রাইস কুকারটা আমি যে পেজ থেকে নিয়েছি, পেজটাকে ভিডিওর ক্যাপশনে মেনশন করে দিচ্ছি, আপনারাও চাইলে কিন্তু অর্ডার করতে পারেন, আমার মতো খাটের উপর বসে বসে রামেন রান্না করতে পারেন। তো এই ছিল আমার আজকের মতো ছোট্ট একটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আমার পেজটাকে ফলো করবেন, সবগুলো ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন। 1 মিলিয়ন ফলোয়ার হতে কিন্তু আর বেশি দিন দেরি নেই। আল্লাহ হাফিজ সবাইকে।